খাবারের শেষ পাতে যে কোনো আচার বা চাটনি খেতে আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি, সেটা বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়িতে। আজকে আমি তাই আপনাদের দারুণ স্বাদের একটা চাটনির রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো ভীষণ সহজ, মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আজকে বানাবো আনারসের চাটনি। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আজকে আমি বানাবো আনারসের চাটনি, তাই আমি এখানে একটা বড় সাইজের পাকা আনারস নিয়ে নিয়েছি। এই রকম পাকা আনারসের চাটনি ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে আমি আনারসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আনারসটা কেটে নেব। আর যেহেতু আমার আনারসটা বেশ অনেকটাই বড়, তাই আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। একটা ছুরির সাহায্যে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি আনারসটা। এবার এটার খোসাটা বেশ ভালো করে কেটে নিতে হবে, যাতে খোসা কোনো রকমভাবে গায়ে না লেগে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। কারণ এই খোসা যদি লেগে থেকে যায় তাহলে গলায় বিনতে পারে। খোসা কেটে নিয়ে এর গায়ে যে ছোট ছোট কালো কালো অংশগুলো আছে, এগুলো আমরা চোখ বলে থাকি। এই চোখগুলোও কিন্তু খুব ভালো করে কেটে বের করে দিতে হবে। তারপর মাঝখানে একটা শক্ত অংশ আছে, সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আনারসটা এইভাবে স্লাইস করে কেটে নিয়ে একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। যেহেতু আমার আনারসটা খুব বেশি পাকা, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে যদি একটু শক্ত টাইপের আনারস থাকে তাহলে খুব ভালোভাবে কেটে নিতে পারবেন, ঠিক যেরকমভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তবে এই রকম পাকা আনারসের চাটনি কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখুন, এই রকমভাবে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছে আনারসটা। আনারস কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এই কেটে নেওয়া আনারসটা রেখে দিচ্ছি। আর যে রসটা বেরিয়েছে সেটাও কিন্তু নিয়ে নিলাম। এই পাকা আনারসের এত মিষ্টি একটা গন্ধ ভীষণ ভালো লাগে। এবার চলে যাব রান্নার মূল পর্বে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কেটে রাখা আনারসটা। আনারসের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা আনারসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ পর্যন্ত না আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মোটামুটি মিনিট 10 রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব যে আনারসটা সেদ্ধ কতটা হয়েছে। আনারস মোটামুটি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আনারসের মিষ্টতার উপর ডিপেন্ড করবে চিনিটা কতটা এর মধ্যে দিতে হবে। যদি আনারস বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম লাগবে, আর যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। চিনিটা আনারসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, যাতে আনারসের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও আমি 10 থেকে 15 মিনিট রান্নাটা করলাম। তারপর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আনারসের মধ্যে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দেব কয়েকটা কিশমিশ। এখানে 15 থেকে 20টার মতো আমি কিশমিশ নিয়েছি। এই কিশমিশটা দিয়ে দিলাম। এবার কাজু আর কিশমিশটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও আমি কিছুক্ষণের জন্য রান্নাটা করব, যাতে কাজু আর কিশমিশটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চিনি শিরাটা বেশ সুন্দরভাবে আনারসের মধ্যে ঢুকে গিয়ে দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই রকম একটু রস রসে থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। চাটনিটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
আমার আজকের এই আনারসের চাটনি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। একটু ঠান্ডা হবার পর একটা বাটিতে আমি চাটনিটা নিয়ে নিলাম। এবার ওপর থেকে দেব সামান্য পরিমাণ টুটি ফুটি। এটা দেখতে যাতে সুন্দর লাগে তাই দিলাম। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।